আমি একজন ছাত্র। আমার প্রশ্নটা হলো যে ইফতারের পূর্বে কোনো বিশেষ করে ফজিলত করে কোনো দোয়া করার কোনো বিষয় আছে কি? আমরা অনেক জায়গায় দেখতে পাই যে সর্বসম্মতিক্রমে হাত উঠে দোয়া করা হয়, এর কোনো দলিল আছে কি? আর ইফতারের সময় আমরা কোন দোয়া পড়ব? আলহামদুলিল্লাহ। ভাই, প্রশ্নটি আপনাদের সবারই মনে হয় প্রশ্ন, আত্মিক প্রশ্ন। এটা ইফতারের পূর্বে দোয়া করা কোনো ফজিলত আছে কিনা, কয়েকটি প্রশ্ন এক জায়গায় আসছে। ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই। আমাদের দেশে একটা আমুলকে খুব গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এটা চালু রাখা হয়েছে। সেটা কি? ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব দুঃখজনক একটা বিষয় ঘটে আছে। ইবনু মাজাতে 1753 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হলো, ইন্নালিস সায়েমে লা দাওয়াতান মা তারুদ্দু ইনদা ফিত্রি। ইফতারের পূর্ব মুহূর্তে সিয়াম পালনকারী ব্যক্তি সায়েম যদি দোয়া করে তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ইফতারের পূর্ব মুহূর্তে সায়েম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই একটা হাদিস আসছে 1753 নম্বর হাদিস, ইবনু মাজা। এই হাদিসটির মধ্যে একজন রাবি আছেন, ইসহাক ইবনু উবাইদুল্লাহ। এই রাবিকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হাদিসটি জয়ীফ। কি দুঃখজনক হলো, এই হাদিসের আগে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1752 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট আসছে কথাটি এই মর্মে যে সালাসাতুন লা তারুদ্দু দুআতাহুম লা তুরাদ্দু দুআতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। তার মধ্যে এক শ্রেণী হলো আসসায়েম হাত্তা ইউফতিরা, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। আমি সময়টাকে খুব সংকীর্ণ করে নিলাম একটা জয়ীফ হাদিস পেশ করে, কিন্তু জয়ীফ হাদিসটির আগে একটি সহিহ হাদিস আসছে, এটা কখনো লক্ষ্য করিনি। অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তি যদি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়ে যে কোনো সময় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এটা সহিহ হাদিস। আমরা এত সুন্দর একটি সহিহ হাদিস থাকতে হাদিসটিকে আমি সংকীর্ণ করে শুধু ইফতারের পূর্ব মুহূর্তে নিয়ে আসছি। আগের হাদিসটি চোখে পড়ার কথা ছিল, কিন্তু ওই হাদিসটি চোখে পড়েনি, আমি বলিওনি। আমার চোখে পড়েছে জয়ীফ হাদিসটি। কারণ হলো, ইফতারের পূর্বে দোয়া করলে একটা জমজমাট অনুষ্ঠানের একটা অবতারণা হয়। এটা একটি সম্মিলিত দোয়ার একটা বেদাতি প্রথা চালু হয়েছে মাত্র। সুতরাং এই হাদিস প্রমাণ করে ইফতারের শুরুতে নয়, বরং সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি একজন সিয়াম পালনকারীর জন্য দোয়া কবুলের সময়। আমরা পুরো সময়টি কাজে লাগাবো, শুধু ইফতারের সময় গিয়ে নয়। আমরা এই জয়ীফ হাদিস থেকে বিরত থাকার চেষ্টা করব। ইফতারের দোয়া, ইফতারের দোয়াতে কোন দোয়া পড়বেন? আবু দাউদের 321 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আরো উল্লেখ্য যে ইফতারের পূর্বে, এটা তো জয়ীফ হাদিস একটা, এই হাদিসের মধ্যে মুয়াজ ইবনু জুহরা নামে একজন রাবি আছে। এই রাবি হলো মাজহুল। এ কোন ব্যক্তি, এর কোনো পরিচয় পাওয়া যায় না, যার কারণে হাদিসটি জয়ীফ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু যে হাদিসটি খুব প্রসিদ্ধ। তবে আপনাদের সিলেট, চট্টগ্রাম এই হাদিসটা মনে হয় প্রসিদ্ধ না, যদিও হাদিসে আছে। এই এলাকায় প্রসিদ্ধ একটি দোয়া আছে, সেটা হলো আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা প্রসিদ্ধ খুবই। দেখেন ইফতারি চাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাম্পলেটে, বিভিন্ন জায়গায় ইফতারের দোয়া হিসাবে এটাই উল্লেখ করা হয়েছে। খুবই দুঃখজনক যে এই দোয়াটির কোনো ভিত্তি পাওয়া যাবে না। আমি বলে গেলাম, সিলেটে, চট্টগ্রামে বহু আলেম উলামা, অনেক, আপনি একটু খুঁজে দেখুন তো এই হাদিসটি বা এই দোয়াটি কোন গ্রন্থে বর্ণিত হয়েছে। তবে আপনাদের একটা তথ্য দিয়ে যাই, সেটা হলো
আল্লামা মুল্লা আলী কারি হানাফি, তিনি তার নামের শেষে হানাফি নিজেই লেখেন, তাই হানাফি বললাম। তিনি তার গ্রন্থ মেশকাতের ভাষ্য গ্রন্থ মিরকাতুল মাফাতি, এই গ্রন্থের 2য় খণ্ডের 31 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়াস্তাহারা আলা আলসিলাতিন নাস, মানুষের মুখে মুখে দোয়াটি খুব প্রসিদ্ধ, ওয়ালাকিন লাইসা লাহু আসলুন, কিন্তু এই দোয়াটির কোনো ভিত্তি নেই। তিনি বলে গেছেন আজ থেকে 500 বছর পূর্বে, কিন্তু ওই জিনিসটা আজও চলেছে। এই মিরকাতুল মাফাতিটা বাংলাদেশের অধিকাংশ বৃহত্তর খারেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, পড়ে থাকে। চোখে দেখার পরেও আমরা এই দোয়াটির কোনোদিন সন্ধানও করিনি, এই দোয়াটি হাদিসে আছে কিনা কখনো বিশ্লেষণও করতে যাইনি। তবে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি যেহেতু জয়ীফ, আমরা ইফতারের পূর্বে এই দোয়াটি পড়ব না। তবে আবু দাউদে 321 পৃষ্ঠায় আরেকটা হাদিস আসছে একই অধ্যায়ের মধ্যে, যাহাবাজ জামাউ আবতালাতুল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি আমি ইফতারের শেষে পড়তে পারি। সাধারণ দোয়া হিসাবে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ, ইফতারের পূর্বে আমরা বিসমিল্লাহ বলবো এবং ইফতার মুখে দিয়ে পানি পান করে বলবো যাহাবাজ জামাউ আবতালাতুল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো ইফতারের দোয়া। আশা করি স্পষ্ট হয়েছে।